অগ্নিকাণ্ড দুর্ঘটনার তৃতীয় দিনে সেখানকার বর্তমান পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহসিন কবির। মহসিন, আপনি তো আছেন সেখানে, কি অবস্থা আজকে তৃতীয় দিনে দেখতে পাচ্ছেন এবং যাদের পুড়ে গেছে ঘরবাড়ি তাদের কি অবস্থা, তাদের সাথে কথা বলতে পেরেছেন কিনা? মহসিন, সেখানে করাইল বস্তির আসলে চিত্রটা আমাদেরকে একটু জানাবেন, আপনি যেহেতু সেখানে আছেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন আজকে? দর্শক, করাইল বস্তিতে এখন কেবলই দীর্ঘশ্বাস আর ঘুরে দাঁড়ানোর লড়াই। ভয়াবহ আগুনে এক রাতেই পুড়ে গেছে প্রায় ১,৫০০ ঘরবাড়ি। সে বিষয়ে জানতে আমাদের সহকর্মীর সাথে যুক্ত হচ্ছে। তারপর আজকে ৩ নম্বর দিন সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর, এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর এখন এখানকার যারা বাসিন্দা ছিলেন, যাদের এখানে ঘর ছিল, যারা এখানে ভাড়াটিয়া ছিলেন, সবারই অবস্থা গতকাল যেমন ছিল যে খোলা আকাশের নিচে তারা অবস্থান করছিলেন, আজকেও তাই। কেউ কেউ জাস্ট একটু পলিথিন কিংবা কোনো একটি কাপড় টানিয়ে শেড তৈরি করে সেখানে থাকার ব্যবস্থা করছেন। তবে যেহেতু এই যে ঘরগুলো পুড়ে গেছে সেই ঘরগুলো একেবারেই পুড়ে গেছে, কারণ মাথার উপর কারোরই আসলে ছাদ নাই। যে টিনের এখানে বেশিরভাগ যে ঘরগুলো ছিল বেশিরভাগ ঘরই টিনের, নিচে ইটের দেওয়াল, উপরে টিন, এবং সেখানে ২ তলা ৩ তলা করে টিনের ঘর। সেই টিনের ঘরগুলো একেবারেই পুড়ে গেছে এবং বলা হচ্ছে যে প্রায় দেড় হাজার ঘর। তো ১,৫০০ ঘরে যদি এখানে প্রায় যদি একটি ঘরে যদি ৫ জন করেও মানুষ থাকে, সেক্ষেত্রে প্রায় ১০,০০০-এর মতো প্রায় মানুষ কিন্তু এখন এই যে দুঃসহ পরিস্থিতির মধ্যে তারা পড়েছে। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এখানে কাজ করা হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, সহায়তা করা হচ্ছে, এবং গতকাল রাতে বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে কম্বল দেওয়া হয়েছিল। এবং সরকারের যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর রয়েছে তাদের পক্ষ থেকে তালিকা তৈরি করা হচ্ছে। গতকালও তালিকা তৈরি করা হয়েছিল, আজকেও দেখছি যে তাদের এখানে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তারা এখানে তালিকা তৈরির কাজ করছেন ঘরে ঘরে গিয়ে। তো তারপরও যে এখানে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার পর এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে বিধ্বস্ত একটি জনপদের মতো অবস্থা। এখানে যে ঘরগুলো যে পুরো মহল্লাটি পড়ে গেছে সেটি পুরো বিধ্বস্ত এখন, মাথার উপর একেবারেই ছাদ নাই কারো, সবাই অসহায়ের মতো জীবনযাপন করছেন, সেই পরিস্থিতি রয়েছে, এবং সবাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। কারণ এখানে তাদের স্বস্তির বিষয় যে এত বড় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তা কোনো প্রাণহানি হয়নি, তারা তাদের জীবন নিয়ে বাঁচতে পেরেছেন, তাদের পরিবারের যারা সদস্য ছিলেন তারা নিরাপদে থাকতে পেরেছেন, এটিই তাদের জন্য বড় পাওয়া। এবং তাদের যে সম্পদহানি হয়েছে কিংবা তাদের যে সকল আসবাবপত্র পুড়ে গেছে সেগুলো হয়তো তারা আবারও তৈরি করতে পারবেন, কিনতে পারবেন, কিংবা আবারও তাদের জীবনকে গোছাতে পারবেন। কিন্তু তাদের যে পরিজনকে কাউকে যে হারাতে হয়নি, এটাই তাদের এখন সবথেকে বড় সান্ত্বনা, এবং সেই সান্ত্বনা নিয়েই তারা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। সাদিয়া।